রহস্যময় ব্যক্তিকে নিয়ে আতঙ্ক কালনার নিউ মধুবন এলাকার বাসিন্দাদের মধ্যে। পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেশন লাগোয়া নিউ মধুবন এলাকায় এক রহস্যময় ব্যক্তির উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কও তাদের মধ্যে। মাস্ক ঢাকা মুখ, চাদর দিয়ে সারা শরীর আবৃত, জলজল করা চোখ এবং হাতে ধারালো অস্ত্র। এই ভয়ঙ্কর চেহারার ব্যক্তিকে ঘিরে সন্ধ্যা নামতেই এলাকাবাসীর মনে ভয়ের দানা বাঁধছে। সন্ধ্যার পর থেকে এলাকার প্রায় জনমানবহীন হয়ে যাচ্ছে। বাচ্চারা ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না, মহিলারা সারা রাত আতঙ্কে কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ওই ব্যক্তি বাড়ির দরজা ধাক্কানো, অন্ধকারে দাঁড়িয়ে থাকা, এমনকি মানুষকে তাড়া করার মতো ঘটনা ঘটাচ্ছে। এলাকার বাসিন্দা বাপন মণ্ডল জানান, কয়েকদিন আগে রাতে ক্লাবের কাছে বসে থাকার সময় ওই ব্যক্তিকে দেখি হাতে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে। ভয় কি করব বুঝতে পারিনি। আতঙ্কিত এলাকাবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মণ্ডল জানান, এলাকার মানুষ আতঙ্কিত। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি, তারা দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। কালনায় মধুবন এলাকায় একজন মানুষ শুনতে পাওয়া যাচ্ছে মুখে মাস্ক পরে, জামা কাপড় পরে, লম্বা, হাতে একটা খুব ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলায়, সন্ধ্যেবেলায় বিভিন্ন জায়গায়। মানুষ ভয় পাচ্ছে। এখন এইটা নিয়ে আমরা তো এমনি আতঙ্কিত হওয়ার কিছু নেই বা এরকম কিছু ব্যাপার নয়। সত্যি মানুষ যদি করে থাকে, তাকে প্রশাসনের উচিত হচ্ছে তাকে ধরে তার কি সমস্যা, তার মাথাটা যদি অসুস্থ থাকে বা খারাপ থাকে, তাকে চিকিৎসা করা। এই চিকিৎসা করার মধ্য দিয়েই তাকে ভালো করতে হবে। এখন শুধু আতঙ্ক বাড়ানো যাতে না যায়, সেই জন্য প্রশাসনকে অনুরোধ করছি যাতে তারা বিষয়টা লক্ষ্য রাখেন এবং মানুষকে আতঙ্ক থেকে মুক্ত করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে আমরা যেটা বলতে চাই যে অলৌকিক বলে কিছু নেই, ভূত আত্মা অশরীরী বলে কিছু নেই। যদি কোনো মানুষ এইরকম করেন, তার চিকিৎসা যদি দরকার থাকে, তাকে চিকিৎসায় জায়গায় পৌঁছে দেওয়া উচিত। তাকে যাতে সুস্থ হয় সেই ব্যবস্থা করা উচিত। তাকে শুধু ধরে মারধর করা বা কিছু করা কিছুই উচিত নয়। প্রশাসনকে আমরা অনুরোধ করব তারা যেন এইরকম মানুষকে ধরে তাকে নির্দিষ্ট চিকিৎসার জায়গা হাসপাতালে একটু পৌঁছে দেন। নমস্কার। হ্যাঁ, এসে কি বললো তোকে? আমাকে বললো কি বলছে, তুই অত রাত্রে যাচ্ছিস না, তুই ঘুমিয়ে পড়, না তো তোকে মারবো, দেখবি। আমি বলছি হাতে কি ছিল? হাতে কিছু এমনি খালি হাত ছিল, ওই মুঠো বাঁধা আছে। মেরে ফেলবে বলছিল? না, ওসব বলিনি, খালি বলছে তোকে দেখবি কেমন খারাপ, তুই তো এসো। ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছিল অনেক। আবার তো আমার ছেলে বলছে কি কুকুরটা ভুগছে, তো বলছে ও কুকুর কেন ভুগছে, কুকুরটাকে আমি মারছি। তো বলছে কুকুরটাকে কেন মারছো মা? একটা লোক দাঁড়িয়ে আছে, মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। তো বলছে দাঁড়িয়ে আছে, তো কুকুরটাকে আমি মারছি। আমার ছেলে বলছে কুকুরটাকে মারো না, একটা লোক দাঁড়িয়েছে মাথার গোড়ায়। তো মাথার গোড়ায় দাঁড়াবো কিনা, কই লোকটা কই? ও বলছে মা ওইদিকে ছুটে পালিয়েছে। তো বলছে কই লোকটা তো এখানে নাই। বাতিটা নিয়ে লোকটা পালিয়ে গেল। লোকটা তোমাদের কি বললো? আমাদেরকে বলছে ছেলেগুলো কোথায় ঘুমায়, তোমার স্বামী কোথায়, কোন দিকে ঘুমায়, তুমি কোথায় ঘুমাও? বলছে আমার এইদিকে ঘুমায়, আমার ছেলেটা এইদিকে ঘুমায়, স্বামীটা ওইদিকে ঘুমায়। তো বলছে না, ছেলেটিকে ঘুমাবে না এদিকে, যেদিকে বাবা ঘুমাবে সেদিকে ছেলেগুলো ঘুমাবে, তুমি একা এইদিকে ঘুমাবে। লোকটাকে দেখতে কেমন ছিল? আমি দেখি না, লোকটাকে আমি চিনতে পারি নাই। বলছে উরমাল বাঁধা ছিল, গামছা বাঁধা ছিল মুখে। বলছে মুখে কি বাঁধা ছিল, আমি লোককে দেখি নাই আর জানিও নাই। এখন ভয় লাগছে কেন থাকতে? ভয় লাগে মা, ভয় লাগে মা। আতঙ্ক লাগছে? ভয় লাগবে না, শুনে আমাকে ভয় লাগে মা। বলছে কি করবো, কষ্ট বড়, খোড়া মানুষ, প্রাণের ভয় লাগছে, মেরে ফেলে মনে হচ্ছে। হ্যাঁ মা, আমি দেখো খোড়া মানুষ, আমি হাতে চলতে পারি না মা। কোথায় থাকবো, কোথায় না, ফাঁকা মাঠ, লোকজন আসবে কি আসবে না কোনো ঠিক নাই। আমাকে কে দেখবে? নাম কি তোমার? নাম কি? আমার আইমা। মেয়ে কি দেখে ভয় পেয়েছিল এবং কি হচ্ছে এখন পাড়াতে? এখন তো আমার মেয়েটা পড়তে গেছিল রাত 6টার সময়, রাতে 9টার সময় ছুটি হয়েছে, তখন আসতেছিল, আরও ছেলে মেয়ে ছিল সাথে। ওরা রাস্তায় ছিল, ওর মানে বাথরুম পেয়েছিল, ওইখান থেকে দৌড় মারছে, আমাদের বাড়ি এই পাশে। বলছে তোরা আয়, আমার বাথরুম পেয়েছে, আমি দৌড় দেই। ও দৌড়ে গেলে এই জায়গায় আইসে, তখন বলে এই জায়গায় দাঁড়ানো দেখে, উঁচু লম্বা সাদা পোশাক পরা,
আর হাতে ছিল কি হ্যাঁ বলতে পারে, আমার হাতে একটা লাঠির মতন ছিল বড়, আমার একটা লাঠি না কি হ্যাঁ আমি বলতে পারি না। ওকে তাড়া করেছে? হ্যাঁ, তারা কোনো ও ওইটা দেখছে ওনারে দেখে ও আবার ভয়তে আবার ওই রাস্তায় চলে গেছে, যাইয়ে বলে ওই নজ্ঞা নিয়ে পড়ে গেছে। আমি কিছু কতটা আতঙ্ক লাগছে এই ঘটনাতে? ও তো সবারই আতঙ্ক লেগেছে, আমাদের এখন তো বেরোইতে ভয় লাগছে সন্ধ্যেবেলায়। হ্যাঁ সন্ধ্যাবেলা কি সবসময় যে রাত হাঁটলেই পরে এই জায়গায় যদি আমরা আসি তাহলে আমাকে মনটাই যেন কেমন করে। সন্ধ্যের পর থেকে এই ঘটনা ঘটছে? হ্যাঁ রাত 9টার সময়। মানে এমনি সন্ধ্যের পর থেকে ভয় লাগছে আপনাদের? এখন তো সন্ধ্যার পরেই ভয় লাগে, এখন তো দিনে দুপুরও ভয় লাগে, হাঁটতে গেলেই ভয় লাগে। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে সবাই মিলিয়ে একটু তদন্ত করুক, কি এটা কি ছেলে ধরা না ডাকাত। রাত্রিবেলা পাহারা দিচ্ছে ছেলেরা? হ্যাঁ আমাদের পাড়ায় পাহারা দিচ্ছে, ক্লাবের ছেলেগুলো পাহারা দিচ্ছে। রাত্রিবেলা ঘুমাতে পারছেন ঠিক করে না জেগে থাকতে? আমরা তো কাজে কর্মে যাই, আমাদের অনেক রাতে ওঠা লাগে, 3টা 4টার সময় ওঠা লাগে। তখন ভয় লাগে না? হ্যাঁ ভয় লাগে না, আমরা রাত্রে বেরোই না ঘর থেকে। আপনার নাম? আমার নাম রিনা বিশ্বাস।